দাটিভ আর্টিকেল আমরা জানি জার্মান ভাষায় হচ্ছে 4টা কেস আছে যেগুলোকে জার্মান ভাষায় ফাল বলা হয়, দেয়ার ফাল। প্লুরাল হচ্ছে ফেলে, দি ফেলে। নমিনেটিভ যেটা আমরা অলরেডি পরিচিত হয়েছি। এসকিট আকুজাটিভ, আকুজাটিভ যেটা আমরা অলরেডি পরিচিত হয়েছি। আমরা আজকে দেখবো হচ্ছে ডাটিভ, ঠিক আছে, যেটা ডাটিভ কেস। এবং আর থাকে হচ্ছে গেনেটিভ, এবং সেটা নিয়ে হয়তো আমরা আলোচনা করবো। তো ডাটিভ কেসটা কি? ডাটিভ কেসটা হচ্ছে আমি অলরেডি একটু ব্ল্যাকবোর্ডে লিখে ফেলছি। আমি যদি ইন্ট্রোডাকশন হিসাবে বলতে চাই সেটা হচ্ছে যে একটা বাক্যের কোনো অবজেক্টকে আমরা যখন কোনো বস্তু অথবা কোনো ব্যক্তিকে ঘিরে কথা বলবো সেটা হচ্ছে ডাটিভও হইতে পারে, আকুজেটিভও হইতে পারে। জার্মান ভাষায় কিছু স্পেশাল রুলস আছে, যেটা হইতে পারে আপনার প্রিপোজিশন অথবা কিছু আপনার ভার্ব, সেটা আপনাকে বলে দিবে যে আসলে এই অবজেক্টটা কি হবে, আকুজেটিভ না ডাটিভ হবে। আবারও কিছু রুলস আছে যেখানে হচ্ছে অবজেক্টে যখন 2টা পার্সন ঢুকবে, মানে হচ্ছে ব্যক্তিগত একটা অবজেক্ট এবং বস্তুগত একটা অবজেক্ট, তখনও একটা রুলস আছে যে বস্তুগতটা হচ্ছে আপনার হয়ে যাবে আকুজেটিভ, ব্যক্তিগত অবজেক্টটা হবে হচ্ছে ডাটিভ। তো সেদিকে আমরা পরে যাব। আপাতত হচ্ছে আমরা যেই টেবিলটা দেখবো সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে আমাদের বেসিক নলেজ অর্জন করার জন্য। সো আমাদের বেসিক নলেজ কি ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যদি এখন আর্টিকেল নিয়ে কথা বলি, আমাদের আর্টিকেলের পার্ট হচ্ছে, আর্টিকেল সাধারণত হচ্ছে আমরা দেখতে পারতেছি এখানে বেস্টিমড এবং অনবেস্টিমড, মানে হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। তো নির্দিষ্ট আর্টিকেল গুলা কি কি আমরা জানি, এই হচ্ছে দেয়ার, দি, দাস এবং প্লুরালে আবারও দি। সো এইটা যখন আমরা নর্মালি কোনো একটা নাউন ব্যবহার করব যেটা বেসিক্যালি হচ্ছে মাস্কুলিন মানে দেয়ার, সেটা ডাটিভ কেসে এসে হয়ে যাবে হচ্ছে ডেম হয়ে যাবে সেটা। একইভাবে আমি যখন হচ্ছে কোনো ফেমিনিন নোমেন ব্যবহার করব যেটার অরিজিনালি হচ্ছে দি, সেটা ডাটিভ কেসে এসে হয়ে যাবে দেয়ার। এখানে অবাক হওয়া যাবে না যে ভাইয়া কেন এখানে এলোমেলো হয়ে যাচ্ছে, দি দেয়ার হয়ে যাচ্ছে। এটাই জার্মান ল্যাঙ্গুয়েজ এবং এটাই জার্মান ল্যাঙ্গুয়েজ। সো আপনি যখন জার্মান এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনাকে এটা মুখস্থ করতেই হবে, এটা মাথায় সবসময় রাখতে হবে। এবং যখন আমাদের নয়চমে থাকবো আমরা, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ডেম। প্লুরাল যখন আমরা ব্যবহার করব দি, সেটা হয়ে যাবে হচ্ছে ডেন, ঠিক আছে। তারপরে আর কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের অনির্দিষ্ট আর্টিকেল, যেটা আইন অথবা আইনা হিসাবে আমরা চিনি, সেটা হয়ে যাবে হচ্ছে আইনেম, এবং আইনা হয়ে যাবে হচ্ছে আইনেয়ার, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা আমি পরে লিখছি, সেটা হলো আমরা নেগেটিভ আর্টিকেল নামে একটা জিনিস শিখছি, সেটাও ডাটিভে একইভাবে প্রভাবিত হবে। সেটা কি হয়ে যাবে? কাইন হয়ে যাবে হচ্ছে কাই নেম, কাইনা হয়ে যাবে হচ্ছে কাই নেয়ার, ঠিক আছে। সো মানে এখানে দেখতে পারতেছেন মজার বিষয় হচ্ছে কাইনেম এবং কাইনার মধ্যে একটা মিল আছে। এখানে কাইনার, আইনার, দেয়ার, সো যেগুলো হচ্ছে দি থাকে, দির আর্টিকেল গুলো সবসময় এন্ডিংটা এরকম হয়ে যাচ্ছে। দাস অথবা দেয়ারের মানে মাস্কুলিন অথবা নয়চমে সবসময় দেম অথবা আইনেম অথবা কাইনেম। সো সিমিলারিটি আছে, যেটার উপরে বেস করে আমরা আমাদের মুখস্থের জ্ঞানটা অথবা যেটা আমরা মুখস্থ করতে চাই সেটা মাথায় রাখতে পারি। খুবই ইম্পর্টেন্ট পার্ট, মুখস্থ করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। আমরা নেক্সট ভিডিওতে 2-1টা বাক্য, উদাহরণ বাক্য নিয়ে কথা বলবো সেটা ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ।